নমস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আগরতলা স্থিত কুঞ্জবন স্পোর্টিংস ইউনিয়নের সামনে। এদের পুজো মণ্ডপের আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই বাঁশ বেতের কাজ করা, খুবই আকর্ষণীয় থিম। একটু আগে এখানে হালকা বৃষ্টি হয়ে গিয়েছে, যার জন্য আমাদের ধারণা ছিল হয়তো লোক সমাগম কমে যেতে পারে, কিন্তু আমরা উল্টোটাই দেখতে পাচ্ছি। দর্শকরা যেন আরও বেশি করে বৃষ্টির বাধা অতিক্রম করে আজকে পুজোটাকে সাফল্যমণ্ডিত করতে এসছে। আপনারা আমাদের সাথে আসুন, আমরা এখনই কুঞ্জবন স্পোর্টিংস ইউনিয়নের পুজো পরিক্রমা করব আপনাদের সাথে নিয়ে। চলুন। নমস্কার, প্রথমেই শারদীয়া শুভেচ্ছা। আপনারা এটা কোন পুজো দেখতে এসেছেন এখানে? আচ্ছা, আজকে প্রথম পুজো দেখতে বেরিয়েছেন? আজকে প্রথম। তো কেমন লাগছে? কটা পুজো দেখলেন এখন পর্যন্ত? 5-6টা হবে। হ্যাঁ, বৃষ্টির জন্য চলে যাচ্ছে বাড়িতে। বৃষ্টি খুব উৎপাত করছে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে বাচ্চা আছে তো এই জন্য। সাথে কে কে আছে? হাজব্যান্ড আর বেবি। এরপরে আরো কয়েকদিন পুজো দেখবেন কি? আগরতলায় দেখার ইচ্ছে আছে না বাইরে? আগরতলায়। আচ্ছা, আপনার নামটা বলুন, কোথেকে আসছেন বলুন। গীতারানী দাস, বাড়ি হয়েছে খেজুরবাগান হাইকোর্ট। আচ্ছা, তা আগরতলা যে কয়টা পুজো দেখেছেন এর মধ্যে সবচেয়ে ভালো লাগলো কোনটা? নেতাজি প্লে সেন্টার। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পুজোর জন্য শুভেচ্ছা। নমস্কার, প্রথমেই শারদীয়া শুভেচ্ছা। নমস্কার আপনাদের এবং সারা রাজ্যবাসী এবং তথা সারা ভারতবাসীকে আমরা আগরতলা কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এবার 2025-এর যে পুজো আমাদের, সেই পুজোর থিম হচ্ছে আনন্দ স্রোত। সেই থিমের যে আমাদের আয়োজন, এটা আমরা লোকাল ফর ভোকাল, এটার উপর আমরা গুরুত্ব দিয়েছি। আপনারা জানেন এবং সারা ভারতবাসীও জানে যে ত্রিপুরা প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমরা এখানকার যে বাঁশ, বিশেষত বাঁশ, ছন এবং পাট এবং আপনার মাটির হাঁড়ি, এইসব দিয়েই আমরা আমাদের যে মণ্ডপ সেটা আমরা সুসজ্জিত করেছি। এবং আমাদের প্রতিমা হচ্ছে পশ্চিমবাংলার বারুইপুর থেকে, সেটা ফাইবারের মূর্তি এবং আমাদের মাটির মূর্তি এখানে লোকাল শিল্পীরা তৈরি করেছে, যেটা আমরা নিয়মমাফিক যেটা পুজো হবে এটা আমরা করেছি। আর আমাদের ক্লাব সবসময় তো আমরা চেষ্টা করি যে এই রাজ্যের মানুষকে আমরা নতুন কিছু দেখানোর জন্য এবং সবাইকে নিয়ে যেন আমরা প্রত্যেকবারের নয় এবারও যে আমরা যে আনন্দ উপভোগ করতে পারি, সেটা আমরা মায়ের কাছে আমরা প্রার্থনা করছি যে এই রাজ্যের মানুষ এবং ভারতবাসী আমরা যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন শারদীয়া উৎসব উপলক্ষে আমরা আনন্দ মেতে উঠতে পারি, সেটাই আমাদের কামনা। খুব সুন্দর পুজো হচ্ছে আপনাদের। তো একটা কথা জিজ্ঞেস করতে না করে পারছি না, কেমন বাজেট হলো? আমাদের বাজেটটা দেখুন, আমাদের বাজেটটা আমরা সঠিক আমরা বলতে পারছি না। আমাদের চাঁদা কালেকশনটা খুব কমই আসে, আমাদের এলাকা থেকে যা আসে আমরা নিজেরা দিয়ে করার চেষ্টা করি। এবার আমাদের পশ্চিমবাংলা থেকে আমরা আমরা যে মানে শ্রমিকরাকে নিয়ে এসেছি, শ্রমিকরাও এসছে। আমাদের লোকাল শ্রমিকদের আমরা কর্মসংস্থান এই শারদীয়া পুজো উপলক্ষে লোকাল যে শ্রমিক আছে, যারা শ্রমজীবী মানুষ, তাদেরকে যাতে একটা রুজি দিতে পারি, তার জন্য আমরা এই লোকাল শ্রমিকদের আমরা নিয়োগ করেছি। আমাদের ক্লাবের সদস্যরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পুজো মণ্ডপ সাজিয়েছি
যে জানি না কতটুকু মানে জনসাধারণের বা দর্শনার্থীর কাছে আমরা গ্রহণযোগ্যতা পাবো, তবে আশা রেখে এবং আগামী দিনের জন্য যেন আমরা উৎসাহ পাই সেটা আমি কামনা করি। গ্রহণযোগ্যতা অলরেডি পেয়ে গেছেন, কারণ আপনি দেখছেন এখনো বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এর মধ্যে জনসমাগমের কোনো কমতি নেই আপনাদের এখানে, এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো এর পাশাপাশি আগামী যে দিনগুলো আছে আপনাদের কি কোনো জনকল্যাণমূলক কোনো কাজের কি কোনো হ্যাঁ, পরিকল্পনা? আমরা সারা বছর আমাদের কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন সমাজসেবামূলক কাজ এবং খেলাধুলা, আমাদের যেহেতু ক্লাবের নাম কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন, সেই সুবাদে আমরা খেলাধুলা নিয়ে সারা বছরই ব্যস্ত থাকি। আমাদের সামাজিক অনুষ্ঠান রক্তদান শিবির হয়, দুস্থ রোগীদের মধ্যে আমাদের সবসময় যোগাযোগ থাকে এবং ব্লাড ডোনেশন আমরা করি। তারপর মেধাবী ছাত্রছাত্রীদের আমরা পুরস্কৃত করি। আমাদের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ যা কিছুই হোক সরকারিভাবে যা আসে আমরা প্রত্যেকের মধ্যে সমহারে বন্টন করার চেষ্টা করি এবং শান্তি সম্প্রীতি রক্ষাটাই আমাদের মূল দায়িত্ব থাকে সারা বছর। অনেক অনেক ধন্যবাদ। পুজো আপনাদের ভালো কাটুক, আপনাদের ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এটাই কামনা করি। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যেমন দেখলেন, আমরা এখান থেকে একটু ওনাদের সাক্ষাৎকার নিলাম যে বাইরে থেকে ওনারা ফাইবারের মূর্তি এনেছেন এবং এখানেও লোকাল অনেকগুলো শিল্পীকে ওনারা নিয়োজিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশ বেতের কাজ রয়েছে, ফাইবারের কাজ রয়েছে। তো অত্যন্ত উপভোগ্য এই মণ্ডপ সজ্জা এবং বৃষ্টিকে উপেক্ষা করে জনসাধারণের যে ঢল নেমেছে এখানে, তা থেকে এই ক্লাবের সাফল্য আমরা অনুধাবন করতে পারি। সবাইকে আবারও শুভেচ্ছা এবং নমস্কার।